হ্যাঁ, দর্শক ডেইলি ক্যাম্পাসের পক্ষ থেকে আপনাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের এক অংশ প্রাতিষ্ঠানিক সুবিধা পূর্ণ বহালের দাবিতে তারা এই মুহূর্তে অবস্থান কর্মসূচি পালন করছে। সেই চিত্রটি আমরা মতো দেখানোর চেষ্টা করছি আমরা। আজকে সকাল থেকেই তারা এখানে অবস্থান করছেন, অবস্থান নিয়েছেন প্রশাসন ভবনের সামনে। আজকে এই প্রশাসন ভবনের সামনে দ্বিতীয় দিনের মতো তারা অবস্থান করছেন। আমরা সেই চিত্রটি মূলত দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের এক অংশ প্রাতিষ্ঠানিক সুবিধার দাবিতে তারা যে পূর্ণবহলের দাবিতে তারা এই মুহূর্তে অবস্থান করছে সেই চিত্রমূলক দেখানোর চেষ্টা করছি আমরা আপনাদেরকে। বেলা বাড়ার সাথে সাথেই তারা এখানে এসে জড়ো হচ্ছেন এবং তাদের যে প্রাতিষ্ঠানিক সুবিধা সেই সুবিধা পূর্ণবহলের দাবিতে তারা ইতিমধ্যে গত বৃহস্পতিবার দিন তারা সকাল 9টা থেকে 12টা পর্যন্ত তারা কর্মবিরতি পালন করেছিলেন। তার ধারাবাহিকতা আজকেও আমরা দেখতে পাচ্ছি এখানে প্রাতিষ্ঠানিক সুবিধার পূর্ণবহলের দাবিতে তারা আজকেও অবস্থান করছেন। আপনাদের সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে। এর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে তারা অবস্থান নিয়ে মূলত তাদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট তারা পালন করছেন। আমরা সেই চিত্র দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আপনি দেখতে পাচ্ছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের এক অংশে তারা এই মুহূর্তে অবস্থান ধর্মঘট পালন করছে। চিত্রে মূলত দেখানোর চেষ্টা করছি আমরা। দেখেন অবস্থান নিয়ে বিষয় শিক্ষকের সাথে কথা বলার এখান থেকে আমরা জানার চেষ্টা করব যে তাদের দাবিটা কি, তারা এখানে কেন অবস্থান নিয়েছে বিষয়টা জানার চেষ্টা করব। স্যার, আপনারা কেন এখানে অবস্থান নিয়েছেন? আপনারা জানেন যে বিগত দিনের যে আমাদের প্রতিবাদ তার ধারাবাহিকতাই কিন্তু আজকে সকাল 9টা থেকে 1টা পর্যন্ত এই কর্মবিরতি বা বলেন যে এইটা অবরুদ্ধ করে রাখা। মূলত হচ্ছে যে যেই সুবিধাটা আমাদের এখানে বহাল ছিল, যে প্রাতিষ্ঠানিক সুবিধা আমরা বলছি, সেই প্রাতিষ্ঠানিক সুবিধাটাই পুনর্বহাল করতে, যেটা অতীতে ছিল মাঝখানে বন্ধ করেছেন, এখন আবার আমরা চাইছি ওটাকে পুনর্বহাল করতে। তো এই পুনর্বহালের দাবিতেই আমরা এখানে একত্রিত আছি। এটাই হচ্ছে আজকে আমাদের এখানে থাকার উদ্দেশ্য। আসলে এইটা যারা উইথড্র করেছেন তারাই ভালো বলতে পারবেন যেটা তারা কেন উইথড্র করেছেন। আমাদের এখানে যে প্রাতিষ্ঠানিক সুবিধাটি রয়েছে এটা তো সারা বাংলাদেশের প্রতিটা প্রতিষ্ঠানে রয়েছে, তাহলে শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিশেষভাবে এই ব্যবস্থাটা তারা কেন নিলেন? তারা কেন সরকারের সাথে যোগাযোগ করলেন না? সরকারের সিদ্ধান্তের তোয়াক্কা কেন করলেন না? এটা যদি সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সমস্ত প্রতিষ্ঠানে বন্ধ হয়ে যেত তাহলে আমাদেরও কোনো কথা থাকতো না। কিন্তু যেখানে সবগুলো প্রতিষ্ঠানে এই সুবিধা চলমান রয়েছে, ইভেন এই শিক্ষাবর্ষে কিন্তু সেই সুবিধাগুলো অলরেডি চলমান আছে, কিন্তু আমাদের এখানেই সেটা শুধু বন্ধ হয়েছে। তার মানে কি বর্তমানে আমাদের যেই প্রশাসন, এটা তারাই সদুত্তর দিতে পারবেন তারা কেন করেছেন, কি জন্য করেছেন। কিন্তু আমি মনে করি যে এটা অ্যাকচুয়ালি সারা দেশের যে জনমত তার বিপক্ষে। কারণ যেহেতু সব প্রতিষ্ঠানে যেটা রয়েছে, ইভেন আপনি জানেন যে গত আপনার হচ্ছে কয়েকদিন আগে আমাদের বাংলাদেশের যে 8টা বোর্ড রয়েছে, সেই 8টা বোর্ডের একটা আন্তঃসভা হয়েছে। সবাই সেখানে সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্তের গেজেট আপনাদের কাছে হয়তো আছে, যে সরকারি যত কলেজ আছে, স্কুল আছে, সেইখানে তাদের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা একাদশ শ্রেণীতে ভর্তির একটা সুযোগ পাবেন। ইকিউ কোটা নামে একটা কোটা থাকবে। তাহলে এটা তো আসলে অবৈধ কিছু নয়, একটা বৈধ জায়গায়। তো যেখানে সরকারিভাবে এটা স্বীকৃত, তো সেখানে আমার এই বিশ্ববিদ্যালয়ে কেন এটাকে রহিত করা হয়েছে এটা আমাদের বোধগম্য নয়। আর সর্বোপরি যে আমাদের যে কোটার ব্যবস্থাটা রয়েছে, এই কোটাটা কিন্তু টোটাল সংখ্যার বাইরে। এটা আমরা সবসময় বলি, এই সংখ্যাটা কখনোই সাধারণ সংখ্যার উপরে প্রভাব ফেলে না। আমাদের যে সংখ্যা এটা হচ্ছে অতিরিক্ত আকারে যায়। যদি কথার কথা আপনি নিন না, তার মানে কি 50টা সিট আছে, সেই 50টার উপরে হয়তো 2টা আর 3টা আমাদের অতিরিক্ত হিসাবে যায়। এইভাবেই আমাদের এই জায়গাটায় হয়তো যেত। তো সেখানে বন্ধ যেহেতু করা হয়েছে, এই জায়গাতে আমাদের সুস্পষ্ট বক্তব্য যে এইটা পুনর্বহাল করে এই যে আমাদের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের আমাদের তাদের স্ব দায়িত্বে ফিরিয়ে নেবেন, এটাই আমাদের প্রত্যাশা। প্রফেসর ডক্টর মাসুদুল হাসান খান, অধ্যাপক, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। দর্শক, আপনারা শুনলেন যে মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
কর্মকর্তা কর্মচারীদের এক অংশ তারা এই মুহূর্তে আছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে তাদের যে প্রাতিষ্ঠানিক সুবিধা সেই সুবিধা পূর্ণ বহালের দাবিতে তারা এই মুহূর্তে তাদের যে কর্মসূচি চালিয়ে যাচ্ছে সেটি মূলত আমরা দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা তারা এই মুহূর্তে তাদের যে প্রাতিষ্ঠানিক সুবিধা সেই সুবিধার পুনর্ভরার দাবিতে তারা এই মুহূর্তে তাদের কর্মসূচি দেখানোর চেষ্টা করছে। আমরা আরো বেশ করে নিয়ে আচ্ছা, আপনারা আজকে যে অবস্থান নিয়েছেন এটা কতক্ষণ পর্যন্ত অব্যাহত থাকবে এবং আপনারা কিভাবে চালাবেন? আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাকরি করি, সব জায়গায় যেহেতু প্রাতিষ্ঠানিক সুবিধা আছে, সব প্রতিষ্ঠানই আছে, আমরাও চাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক সুবিধা আমরা যেন ভোগ করতে পারি। এখানে কোনো কোটার কথা বলা হয়নি, প্রাতিষ্ঠানিক সুবিধা কথা বলা হয়েছে, সব প্রতিষ্ঠানই আছে। আমরাও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক সুবিধা চাই, এটাই আমাদের কথা। হ্যাঁ দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি কথা হচ্ছে তারা পোষ্য কোটান, তারা বলছে প্রাতিষ্ঠানিক সুবিধা। আসলে ইতিপূর্বে শিক্ষার্থীরা যে বলছিল যে এটা পোষ্য কোটা, আসলে এটা বিষয়টি যদি পরিষ্কার করতেন যে পোষ্য কোটা এবং প্রাতিষ্ঠানিক সুবিধা। আমরা চাচ্ছি যে এটা প্রাতিষ্ঠানিক সুবিধা, মানে সারা বাংলাদেশে যে বিশ্ববিদ্যালয়গুলো না আছে প্রাতিষ্ঠানিক সুবিধা, সেই সুবিধাটাই আমরা চাচ্ছি যে আমাদের ছেলে মেয়েরা প্রাতিষ্ঠানিক, মানে আমরা যে এখানে চাকরি করি, আমরা একটা পরিবার, আমাদের ছেলে মেয়েরাও এখানে পড়ার সুযোগ ছিল এর আগে পূর্বেও, এখন এই বছর থেকে সেটা বন্ধ করা হয়েছে। সেটাই আমরা পুনর্বহালের জন্য দাবি করছি। কোটা আমাদের এখানে কোটা না, প্রাতিষ্ঠানিক সুবিধা চাচ্ছি আমরা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে তারা বলছেন যে তারা প্রাতিষ্ঠানিক সুবিধার যে বিষয়টা তারা এই বিষয়টা তারা নিচ্ছেন না। তারা বলছে যে আসলে তারা বলছে যে প্রাতিষ্ঠানিক সুবিধা চাচ্ছে, তারা কোটার যে কথা এবং পোষ্য কোটা যে বিষয়টা সেটা না। তারা বলছেন যে প্রতিষ্ঠানের শুরু থেকে যে তাদেরকে যে ইয়াটা ছিলেন একটি প্রাতিষ্ঠানিক সুবিধা, সেটাই মূলত তারা পূর্ণবহাল চাচ্ছে। যে কিছুদিন পূর্বে সেই প্রাতিষ্ঠানিক সুবিধাটা তাদেরকে এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে সেই প্রাতিষ্ঠানিক সুবিধাটা উইথড্র করা হয়েছে, তার ধারাবাহিকতা আজকে তারা এখানে কর্মসূচি পালন করছে। আমরা দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে শিক্ষক কর্মকর্তা কর্মচারীর অবস্থান নিচ্ছেন, অবস্থান নিয়ে এখানে তারা কর্মসূচি পালন করছে। আমরা চিত্র দেখানোর চেষ্টা করছি। আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করবো আরো আসলে তাদের এই অবস্থান কর্মসূচি কয়টা পর্যন্ত চলবে এবং তারা মূলত পরবর্তী কর্মসূচি কি হবে সেই বিষয়গুলো একটু আমরা জানার চেষ্টা করব। আমরা সকাল থেকে দেখেছিলাম যে বেলা বাড়ার সাথে সাথেই এখানে যারা আছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে তারা পোষ্য কোটা নামে যে কোটাটি বলা হচ্ছিল, তারা বলছে সেটা কোনো কোটা না, সেটা হচ্ছে তারা প্রাতিষ্ঠানিক সুবিধা বলছেন যে প্রাতিষ্ঠানিক যে সুবিধা, প্রাতিষ্ঠানিক সুবিধার বিষয়টা তারা বলছেন যে আমরা আসলে পোষ্য কোটা বলে যে এটার বিষয় আসে নাই। আমরা মূলত চাচ্ছি যে প্রতিষ্ঠান, তারা বলছেন যে প্রতিষ্ঠানের যে শুরু থেকে তাদের যে তাদের একটা প্রাতিষ্ঠানিক সুবিধা ছিল সেটা মূলত তারা পূর্ণবহাল চাচ্ছে। আচ্ছা, আপনারা বলছেন যে প্রাতিষ্ঠানিক সুবিধা পূর্ণবহাল চাচ্ছেন। কিছুদিন পূর্বে আমরা দেখেছিলাম শিক্ষার্থীদের একটা আন্দোলন হয়েছিল পোষ্য কোটা। আসলে এই বিষয়টা যদি আমাদের একটু পরিষ্কার করতেন যে শিক্ষার্থীরা আন্দোলন করলো তারা পোষ্য কোটা বাতিলের দাবিতে এবং আপনারা আজকে প্রাতিষ্ঠানিক সুবিধার বিষয়ে এখানে অবস্থান নিয়েছেন, এই দুটো বিষয় যদি পরিষ্কার করতে না। আসলে তো এটা পোষ্য কোটা না, এটা বিষয়টা হলো যে সারা বাংলাদেশ, শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় নয়, সারা বাংলাদেশে আপনি এটা প্রাতিষ্ঠানিক এটা সুযোগ সুবিধা পেয়ে থাকে। আর এটাও একটা বাংলাদেশের একটা অংশ রাজশাহী বিশ্ববিদ্যালয়। সেক্ষেত্রে এখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব হওয়ার কোনো, আমরা ছাত্ররা তো আমাদেরই ছেলে মেয়ে, আর তারা আমাদেরই, আমরা তাদের কাজ করি এবং তাদের বিপদ আপদে সবসময় আমরা সঙ্গে থাকি। সুতরাং ছাত্রের সঙ্গে কর্মচারী ডিভাইডেড করার কোনো সুযোগ নেই। আর এটা যদি সারা বাংলাদেশে যদি শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় আর অন্য জাতের নাই, তাহলে এটা কিন্তু ওকে, কোনো সমস্যা নেই। এটা তো সব জায়গা আছে। আপনি বলেন যে সেনাবাহিনী হ্যাঁ হ্যাঁ সকল সারা বাংলাদেশে হবে এটা। এটা আপনি সেনাবাহিনী বলেন, পুলিশ বাহিনী বলেন, আপনি নৌবাহিনী, সকল স্তর সরকার যে প্রতিষ্ঠান যেটা আছে তাহলে সকলকে বন্ধ করে দিক, অসুবিধা নেই। তাহলে একটা বন্ধ করবে সারা বাংলাদেশে থাকবে, এটা আমরা মেনে লইব না। হ্যাঁ, আমাদের কথা ক্লিয়ার, এবার পরিষ্কার। দর্শক, আপনারা এই মুহূর্তে শুনতে পাচ্ছেন যে এখানে যারা শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা অবস্থান নিয়েছেন তাদের দাবি হচ্ছে যে শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন, অন্য অন্য প্রতিষ্ঠানে যে সুবিধাগুলো আছে সেগুলো পূর্ণবহাল আছে, শুধু একমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয় সেই সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে।
আমরা একজন শিক্ষকের সাথে কথা বলার চেষ্টা করি যে আমাদের যদি একটু পরিষ্কার করতেন যে পোষ্য কোটা এবং প্রাতিষ্ঠানিক সুবিধা এই দুইটা একটু যদি পরিষ্কার করে বলতেন যে দুইটা নিয়ে ইতিমধ্যে প্রশাসনে একটি বিব্রত পরিস্থিতি এই বিষয়ে যদি বলতেন। ধন্যবাদ আপনাকে। আসলে কোটা হচ্ছে যে একটা নির্দিষ্ট সংখ্যার মধ্যে রেশিও ভিত্তিতে যেটা বন্টন করা হয় সেটা হচ্ছে কোটা। আর আমরা যেটা চাচ্ছি যে নির্দিষ্ট আসনের বাইরে আমাদের সন্তানরা পড়াশোনা করার সুযোগ পাবে, সেটা 100% ভর্তি হওয়ার পরে নির্ধারিত যে আসন আছে ইউনিভার্সিটিতে, সে আসনে আমরা একটাও কোটা চাচ্ছি না, ওখানে কোনো সুবিধাও চাচ্ছি না। আমরা ইনস্টিটিউশনাল ফ্যাসিলিটিটা চাচ্ছি যে নির্দিষ্ট আসনের পরে আমাদের সন্তানরা প্রাতিষ্ঠানিক সুবিধা হিসেবে সেখানে পড়ার সুযোগ পাবে, সেটা আমরা চাচ্ছি। শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধ করা হয়েছে প্রাতিষ্ঠানিক সুবিধা এবং পোষ্য কোটা যেটাই বলি না কেন আমরা, অন্য অন্য বিশ্ববিদ্যালয়ে এগুলো বহাল আছে কিনা এই বিষয়ে অবগত আছেন কিনা আপনারা, এবং এটা যদি বন্ধ করা হয় তো অন্য অন্য সেক্টরই চাচ্ছেন কিনা? বুঝলাম না। মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল কোটা এবং প্রাতিষ্ঠানিক সুবিধা বন্ধ হয়ে গেল। অন্য অন্য বিশ্ববিদ্যালয় সরকারি ক্ষেত্রে হয়েছে কিনা? আসলে ধন্যবাদ। বিশ্ববিদ্যালয়ে আমরা যে সার্ভিস দেই সকাল থেকে রাত্রি সন্ধ্যে এসা পর্যন্ত, এক্ষেত্রে আমাদের ছেলেমেয়েরা বাড়িতে তারা পড়ালেখা করে, কিন্তু তাদের খোঁজ খবর আমরা ঠিক মতো নিতে পারি না। এই ছেলে যদি চান্স পেয়ে বাইরে ভর্তি হয় তখন আমরা হয়তো আমাদের যে আয় বা আমাদের যে অ্যাবিলিটি সেটা হয়তো তাদেরকে কঠিন হয়ে যাবে। এই জন্য আমরা চাচ্ছি যে আমাদের ছেলেমেয়েরা যেন বাইরে না গিয়ে এখানে জাস্ট পড়ার সুযোগটা পায়, মেধাবী হিসেবে তারা আসবে, হ্যাঁ, তারা ন্যূনতম পাশ করার তারা যোগ্যতা নিয়ে এখানে আসবে, এটাই চাচ্ছি। আর এটা যেহেতু সব জায়গায় চালু আছে, অন্তত 73 অ্যাক্টের অন্তর্ভুক্ত যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো সব জায়গায় চালু আছে, তারই ধারাবাহিকতা আমাদেরকেও এটা চালু করতে, এটা চালু আছে কিন্তু এটা আপাতত স্থগিত করা হয়েছে। এই স্থগিতটা যেন তুলে নেওয়া, আমাদেরকে সেই সুযোগটা দেওয়া হয়। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তারা বলছে যে বিশ্ববিদ্যালয় কর্তৃক যে 73-এর একটা আইনে যে এটা বলা হয়েছে যে এই প্রাতিষ্ঠানিক সুবিধাটা তারা পূর্ণবহাল চাচ্ছেন, তারই ধারাবাহিকতা তারা আজকে সকাল থেকে দ্বিতীয় দিনের মতো আজকে তারা রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়েছেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ সংবাদ।